প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন 5ই আগস্টের পরে বিভিন্ন সময় আমাদের যে ছাত্র সমন্বয়করা আছে তাদেরকে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে তাদের জনপ্রিয়তা কিভাবে কমানো যায়, তাদেরকে বিপদে ফেলা যায় সেগুলো চেষ্টা করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সময় টিভিতে ডেকে নেওয়া হয়েছিল। এরপরে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে তাকে একটি প্রশ্নবিদ্ধ পদ্ধতির মধ্যে ফেলা হয়েছে। অর্থাৎ ওই সময় টিভিতে হাসনাত আব্দুল্লাহকে ডাকা যে একটি ট্রাপ ছিল, সেটি তিনি তখনো বুঝতে পারেননি। এবং পরবর্তীতে যখন তাকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে, তখন তিনি বলেছিলেন যে তাকে ভুল বুঝিয়ে এই ট্রাপে ফেলা হচ্ছে। হ্যাঁ, আমরা জানি যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বদানকারী তারা। এই সমন্বয়করাই সামনে থেকে এই আন্দোলনে পুরোপুরিভাবে পরিচালিত করছে। এর আগে এই সমন্বয়করা কোনো ধরনের ছাত্র সংগঠন বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে পুরোপুরিভাবে সক্রিয় হয়ে রাজনীতির সাথে জড়িত ছিলেন না। যার ফলে রাজনীতির যে মারপ্যাচ, বিভিন্ন কলাকৌশল, কিভাবে রাজনীতিবিদদের বিপদে ফেলানো যায়, কিভাবে রাজনীতিবিদরা বিপদ থেকে মুক্ত থাকেন, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তারা জানেন না। 5ই আগস্টের পরবর্তীতে বিভিন্ন সময় তাদের এই কার্যকলাপে এটা অনেকটা স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে এসে কি তাদেরকে বড় ধরনের ট্র্যাপে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছে? এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আপনারা খেয়াল করে থাকবেন ২ দিন ধরে একটি আলোচনা বেশ আলোচিত হচ্ছে। সেটি হচ্ছে শিক্ষার্থীরা যদি নতুন দল গঠন করে, সমন্বয়করা যদি নতুন দল গঠন করে এবং তারা যদি এই অবস্থায় বিএনপির সাথে যায়, দল গঠন করে অথবা দল গঠন ছাড়া, তবে তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং নিরাপত্তার জন্য এটি বেশ ভালো হবে। ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো হবে কারণ একটি বড় দলের সাথে যখন সংযুক্ত থাকবে, তখন তাদের অনেক পাওয়ার থাকবে। এবং নিরাপত্তার বিষয়টা কি? যদি বিএনপির সাথে ঐক্য করে বা একই সাথে থাকে, তাহলে বিএনপি যেহেতু বড় একটি শক্তি আছে, তাদের বিশাল কর্মী বাহিনী আছে, সারা দেশব্যাপী তাদের অসংখ্য সমর্থক আছে। এর ফলে তারা একটি বড় শক্তির সাথে থাকছে। এটি তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ভালো হবে। কিন্তু নিরাপত্তার প্রশ্নটি আসলো কেন? এই প্রশ্নটি আসছে এই কারণে, অনেকে মনে করেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি ফিরে আসে, আমি যদিও ব্যক্তিগতভাবে মনে করি না শেখ হাসিনা এবং বর্তমান আওয়ামী লীগ যে অবস্থায় আছে, এই অবস্থায় বাংলাদেশের রাজনীতি আর ফিরে আসতে পারবে। তারপরও অনেকে মনে করেন তারা যদি ফিরে আসেন, তবে এই সমন্বয়ক যারা আছে, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের উপর প্রতিশোধ পরায়ণ হতে পারেন এবং প্রতিশোধ নিতে পারেন। হ্যাঁ, এটা সত্য। শেখ হাসিনা যদি ফিরে আসতে পারে, তবে তিনি এর কিছু একটা করার চেষ্টা অবশ্যই করবেন। কিন্তু সেই ঘটনা যদি ঘটে, আমি ব্যক্তিগতভাবে মনে করি না, আবারও বলছি যে এই ঘটনা ঘটার সম্ভাবনা আছে, বিন্দুমাত্র সম্ভাবনা নেই আমার মতে। এরপরও যদি ঘটে, তবে কি বিএনপি এই সমন্বয়কদের নিরাপত্তা দেবে বা দিতে পারবে? সেই ইচ্ছা এবং সামর্থ্য কোনোটাই কি বিএনপির আছে? কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। প্রথমত, আওয়ামী লীগ যখন মানবতা বিরোধী অপরাধের বিচার করে ২০১৩ সালে বিচারটা শুরু হয়, সেখানে তো জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল, এর সাথে বিএনপিরও কয়েকজন নেতৃবৃন্দ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরীরও মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হয়। বিএনপি কি মনে করত যে সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী অপরাধে যুক্ত এবং তার এমন ফৌজদারি অপরাধ আছে যার ফলে তার ফাঁসি হওয়া উচিত? যদি মনে করত, তবে বিএনপি কেন এরকম একজন ব্যক্তিকে তাদের দলের গুরুত্বপূর্ণ পদে রাখত এবং বারবার তাকে নমিনেশন দিয়ে এমপি বানিয়েছে? এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না যে একটা দল কোনো একজন ব্যক্তিকে ফৌজদারি অপরাধের সাথে যুক্ত বলে মনে করে, যেই অপরাধের কারণে তার ফাঁসি হতে পারে, এবং সেই ব্যক্তিকে তার দলের গুরুত্বপূর্ণ পদে রাখছে এবং বারবার নমিনেশন দিয়ে তাকে এমপি বানিয়েছে। অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিএনপি অপরাধী মনে করতো না। কিন্তু যখন তার ফাঁসি হয়, বিচার হয়, তখন কি বিএনপি তাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে? তার যে সামর্থ্য ছিল সেই সামর্থ্য দিয়ে চেষ্টা করেছে? উত্তর হল না। বিএনপি তার কোনোটাই করেনি। সালাউদ্দিন কাদের চৌধুরী তার নিজের দলেরই নেতা ছিলেন এবং বিএনপি সহযোগী বা ঐক্যের সাথে যুক্ত ছিল জামাত। জামাতের নেতৃবৃন্দের জন্য বিএনপি যা পারত সেটা করেছে? করেনি। তো এই অবস্থায় শিক্ষার্থীরা যদি বিএনপির সাথে ঐক্য করে বা একসাথে রাজনীতি করে, সেই অবস্থায় আওয়ামী লীগ যদি আবার পুনঃপ্রতিষ্ঠা হয় এবং আওয়ামী লীগ যদি চায় সে প্রতিশোধ পরায়ণ হবে এবং সমন্বয়কদের দেখে নেবে, তবে বিএনপি তাদেরকে বাঁচাবে? ইতিহাস কি অন্তত তাই বলে? আমার কাছে মনে হয় না। দর্শক, আপনারা হয়তো ভিন্ন চিন্তা করতে পারেন। একটা হলো কোনো রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে এবং এরপরে ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে যায় এবং এই ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে পুরো একটি রাষ্ট্রীয় যন্ত্রকে কাজে লাগায়, রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে যেমন বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনীকেও, সেই অবস্থায় অপর একটি রাজনৈতিক দল তাকে মোকাবেলা করার ক্ষমতা রাখে না।
কারণ গণঅভ্যুত্থানকে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে ঘটানো সম্ভব হয় না, যার ফলে এগুলো মোকাবেলা করা খুবই কঠিন হয় এবং অনেক ক্ষেত্রে এটা অসম্ভব। এর ফলে পরবর্তীতে কোনো সরকার যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে এবং এরপরে যদি ফ্যাসিস্ট হয় এবং তার প্রতিপক্ষের উপর প্রতিশোধ পরায়ণ হয়, সে যে দলে হোক না কেন, সেটা শুধুমাত্র আওয়ামী লীগ হতে হবে বিষয়টি এরকম না। সেই সরকারকে স্বাভাবিকভাবে প্রতিহত করা যায় না এই প্রতিহিংসা পরায়ণ হওয়া থেকে। যার ফলে ভবিষ্যৎ রাজনীতিতে কে ফ্যাসিস্ট হবে হবে না সেই বিষয়টি চিন্তা করে এই মুহূর্তে রাজনীতি করাটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না, এবং রাজনীতিতে এই ধরনের যুক্তি আসলে খাটেও না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এটি আমি স্পষ্টভাবে বিশ্বাস করি যে শিক্ষার্থীরা নতুন যদি দল গঠন করে এবং সেই দল যদি কোনোভাবে বিএনপি অথবা জামাতের সাথে অ্যালায়েন্স করে, এই অবস্থায় নির্বাচন করে, তবে তাদের জনপ্রিয়তা বর্তমানে যা আছে বা ওই অবস্থায় যা থাকার কথা তার থেকে অনেক কম হবে। শিক্ষার্থীদের একটা জিনিস মনে রাখার কথা, সমন্বয়কদের একটা জিনিস মনে রাখার কথা, বিএনপি গত 15 বছর ধরে আন্দোলন করেছে, সাথে জামাতও ছিল। আওয়ামী লীগ পতনের আগ পর্যন্ত যে কাজগুলো করেছে সেই কাজগুলো শুধুমাত্র তখনই করেনি, দীর্ঘ 15 বছর ধরেই ধীরে ধীরে করে আসতেছে। আওয়ামী লীগ যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, গুম খুন করেছে, সারা দেশব্যাপী লুটপাট করেছে, একটি ফ্যাসিজম কায়েম করেছে, সর্বশেষ ভোট চুরি করেছে, এই কাজগুলো শুধুমাত্র 2024 সালে এসেই করছে এরকম না। এটা শুরু করেছে তারা 2014 সালের আগে থেকেই। এই দীর্ঘ 15 বছর বিএনপি এবং জামায়াত একত্রিত হয়ে জনগণকে বারবার ডেকেছে আন্দোলনে আসার জন্য, হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য, কিন্তু জনগণ মাঠে নামেনি। কিন্তু শিক্ষার্থীরা যখন ডেকেছে তখন জনগণ মাঠে নেমেছে। অর্থাৎ জনগণ শিক্ষার্থীদের কাছ থেকে এমন কিছু চায় যা তারা বিএনপি এবং জামাতের কাছ থেকে পায়নি। এর বাইরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে স্বতন্ত্র রাজনীতি প্রতিষ্ঠা। কোনো দলের সাথে, বড় দলের সাথে যদি অ্যালায়েন্স করে এবং তাদের সাথে যদি একত্রে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়, তবে সেই দল কখনোই স্বতন্ত্র অবস্থান গঠন করতে পারে না, জনগণের মধ্যে একটি স্বতন্ত্র অবস্থা তৈরি করতে পারে না। ছাত্ররা যদি বিএনপির হাতকেই শক্তিশালী করবে, তবে একজন ব্যক্তি কেন বিএনপিকে সমর্থন না দিয়ে ছাত্রদের সমর্থন দেবে? এবং দীর্ঘদিন পর্যন্ত জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে এবং ধীরে ধীরে তাদের অবস্থা বিলীন হয়ে গেছে। অনেকে হয়তো জামাতের বিষয়টি আনতে পারে যে তারা দীর্ঘদিন পর্যন্ত বিএনপির সাথে থাকার পরেও তাদের স্বতন্ত্র অবস্থা বজায় রাখতে পেরেছে। জামাত কিভাবে তাদের স্বতন্ত্র অবস্থা বজায় রেখেছে সেটি একটি ভিন্ন আলোচনা। কিন্তু ছাত্ররা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চায়, বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চায় এবং আলটিমেটলি বাংলাদেশের সরকার গঠনের মতো একটি পরিস্থিতি তৈরি করতে চায়, তবে তাদেরকে অবশ্যই স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করতে হবে। এই অবস্থায় যদি শিক্ষার্থীরা দুটি বিষয় উপলব্ধি করতে সমর্থ না হয়, একটি হচ্ছে কেন সাধারণ জনগণ দীর্ঘ 15 বছর পর্যন্ত বিএনপি জামাতের ডাকে সাড়া দিয়ে মাঠে নামেনি, দ্বিতীয়টি হচ্ছে রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করার জন্য স্বতন্ত্র অবস্থান তৈরি করতে হয়। এই দুইটি বিষয় উপলব্ধি করা ব্যতীত বাংলাদেশের রাজনীতিতে এবং ভোটের দৌড়ে শিক্ষার্থীদের নতুন দল শক্তিশালী অবস্থান গঠন করতে পারবে না। আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন।